আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। তো ফ্রেন্ডস, এই প্রচণ্ড গরমের মধ্যে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই ইয়াম্মি এবং মজাদার চকলেট আইসক্রিমের রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। তো মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপরে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে দুধ ব্যবহার করতে পারেন। তো এরপরে এটা খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোকো পাউডার মিশতে কিন্তু একটু বেশি সময় লাগে, তো আপনারা এটা ভালো করে মিশিয়ে নেবেন। তো এরপরে একটা হাঁড়ির মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি, আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চকলেট। তো আপনারা চাইলে চকলেটটা নাও দিতে পারেন, তবে চকলেটটা দিলে কিন্তু টেস্ট ভালো হয়। তো এখানে 3 থেকে 4 মিনিটের মতন সময় নিয়ে আমি এই মিশ্রণটাকে জাল দিয়ে নিচ্ছি, আর এটা একটু জাল করে নিলেই কিন্তু ঘন হয়ে এসেছে। আর এরপরে এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপরে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো এটা একটু পাতলা করার জন্য এখানে আমি দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ওরকম ঘন অবস্থায়ও রাখতে পারেন, অর্থাৎ আপনারা দুধটা আগেও ব্যবহার করে এরপরে জাল দিয়ে নিতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এবার ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এইখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম, আর এটা আমি এবার বিট করে নিচ্ছি। আর হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা কিন্তু আইসক্রিমের যে ক্রিমটা রয়েছে এটা কখনোই কেকের ক্রিমের মতন স্টিফ করবেন না, তাহলে কিন্তু এটা কেকের ক্রিমের মতোই লাগবে খেতে, আইসক্রিমের মতন লাগবে না। তো এটা আমি একটু পাতলা করে বিট করে নিব, এটা কোনোভাবে স্টিফ করা যাবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন এটা অনেক বেশি পাতলা রয়েছে। এই পর্যায়ে এটা আমি বিট করে স্টপ করে দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা রয়েছে। আর হ্যাঁ, খুব বেশি পাতলাও কিন্তু রাখিনি। তো এটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি ঠান্ডা করে নেওয়া সেই চকলেটের মিশ্রণটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আর এটা আমি আবারও বিট করে নিচ্ছি। তো এটা বিট করে নিব জাস্ট এই দুইটা একসাথে মিক্স করার জন্য ভালোভাবে। আর ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি একটু কালারিংয়ের জন্য কিন্তু চকলেট এসেন্সটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এই কালারটাও কিন্তু না করতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে এটা একটু কালারটা অ্যাড করলে ভালো দেখাবে, এই কারণে চকলেট এসেন্সটা আমি দিয়ে দিয়েছি। আর এটা আবারও মিশিয়ে নিচ্ছি, আর এরপরে এটা আমি ফ্রিজিং করব, আর এরপরে কিন্তু আইসক্রিমটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পেলেন ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই কিন্তু এই আইসক্রিমটা তৈরি করে নেওয়া গেল। তো আপনারাও কিন্তু খুব ইজিলি বাসাতে এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। তো এর আগেও কিন্তু আরেকটা আইসক্রিমের রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই তো 10-12 ঘন্টা এটা ফ্রিজে রাখার পরে এটা খুব ভালোভাবেই কিন্তু জমে গেছে। আর এটা আমি চকলেট গানাশ দিয়ে আর হচ্ছে চকো চিপস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, এতে করে কিন্তু এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। তো আজকের এই আইসক্রিমের রেসিপি আপনারা ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন, আর কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এটা কিন্তু খেতে অনেক বেশি ইয়াম্মি লাগছিল, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আর কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।